এখন অলরেডি 8:20 বেজে গেছে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এই মাত্র এসেছে আর আমার ছেলে দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি থেকে খেয়ে এসেছে চিকেন দিয়ে। আমার ছেলের আছে বাগাত, সকাল থেকে চিকেন দিয়ে হচ্ছে ওর দিনটা, সকাল দুপুর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমি করুণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাস টাইম স্টোরি। কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছে। আর আমি একদম বিন্দাস আছি, ঠিক বলবো না, আমার শরীরটা এখনও ঠিকঠাক হয়নি। গতকাল থেকে জ্বর, রাতে প্রচুর কাঁপুনি, জ্বর টাইপের এসেছিল, ঠান্ডা জ্বর। আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম। আর আপাতত আজকে উঠেছি, কতবার যে উঠেছি আর বলে বোঝানোর নয়। আর এখন আবারও সকালবেলা 2-3 বার ঘুম ভেঙেছে, তা উঠেছি এরকম করে করে লাস্ট উঠেছি 7:30টায়। ওঠার পরে একটু বারান্দায় গিয়ে বসে বসে মাথা আঁচড়াচ্ছিলাম। আর আমি দেখো তেল নিয়ে বসেছি, তেল মাখছি একটু আর কি। এই যে ড্রেসিং টেবিলে বসেছি, এই তেলটা একটু মাখছিলাম মাথায় আর কি। আর এখন অলরেডি 8:20 বেজে গেছে আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর এইদিকে দেখো আমার ছেলে, দেখো উঠেই দেখো ফোনের কাছে বসে পড়েছে। ওখানে চার্জে দিয়েছি ওর বাবার ফোনটা ক্যাবিনেটের উপরে, তা ফোন নিয়ে বসে পড়েছে। আর আমার কর্তা দেখো এখনো শুয়ে আছে। আর পাশে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, এই দেখো ব্ল্যাঙ্কেটটা, ডালো ব্যাগ কেমন, ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমি গায়ে দিয়ে শুয়েছিলাম আজ আর কি, নইলে অবস্থা খারাপ হয়ে গেছিল। তাহলে চলো আজ সারাদিন আর কি করতে থাকি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি ব্লগটা বা ভিডিওটা ভালো লাগবে। তারপর তো আমার ব্রাশ হয়ে গেছে, কিন্তু বাসি গাছ কিচ্ছু গোছানো হয়নি। আর আজকের আবার একটু ক্যাবিনেটটা গোছানোর আছে, অনেক কিছু বালতিতে ব্যাগের মধ্যে আছে তো জিনিসপত্র, ওগুলো ক্যাবিনেটে তোলার কথা। তারপরে এখন আপাতত রুটি বানাতে যাব। গতকাল রাতে সে চিকেন করেছিলাম, অনেকটা চিকেন আছে, চিকেন কারি। তাই এখন আপাতত কর্তার ছেলে খাবে রুটি, আর আমি রুটি আমার অতটা ভালো লাগে না, পছন্দ হয় না। আমি খাবো মুড়ি দিয়ে চিকেন কারি খাবো। তাহলে চলো এখনকার মতো টাটা। তো দেখো অনেক দিন পরে আজকে ফাইনালি রুটি করতে গেছি কিচেনে, তাতে আবার সকালবেলা, তাতে আছে সানডে বলি সকালে ব্রেকফাস্টটা আলাদা হচ্ছে অ্যাকচুয়ালি। আর সানডে যদি না হতো, অন্য দিন যদি আমার কর্তার ডিউটি থাকতো, ছেলের স্কুল থাকতো, তাহলে আমি এরকম আলাদা করে ব্রেকফাস্ট বানাতে চাই না, কেননা প্রচুর লেট হয়ে যায় আমার এই যে আলাদা করে ব্রেকফাস্ট বানানো, আবার দুপুরে রান্না করা একেবারে। আর একদিক থেকে ঝামেলাটাও মিটে যায়, মানে দুপুরে রান্না করতে গেলে দুপুর আর রাতের একসাথেই হয়ে যায়, তবু আমার যে প্রচুর লেট হয়ে যায়। তাই আমি সকালে চেষ্টা করি ভাত তরকারি রান্না করার, আর দুপুরে একটু ফ্রি থাকার, যাতে আমি ভিডিও এডিটিং করতে পারি তার জন্য। আর আবার সেই ভিডিও আপলোড করে ছেড়ে মোট কথা সন্ধ্যেবেলা আবার রাতের রান্নাটা করতে যাই আর কি। তো দেখো অলরেডি আমি আটা, একটু সামান্য লবণ আর একটু ঘি নিয়ে নিলাম। সেটা তোমরা দেখতে পেলে না ঘিটা, কেননা বাটিটা নিয়ে এক জিনিস ঢালছিলাম, তোমরা দেখতে পেলে সেটা, তবে কি সে ঢেলেছি সেটা দেখতে পাওনি। ঘি নিয়েছিলাম, অ্যাকচুয়ালি ঘি দিয়ে যদি রুটি করো তাহলে ভালো। আর প্রথম রুটিটা যদি গোমাতার জন্য করো, গোমাতার উদ্দেশ্যে, যদিও বা না দিতে পারো তাহলে সামান্য একটা ছোট হলেও করো, আর সেটা সাইডে কোথাও গোমাতার উদ্দেশ্যে রেখে দিও যদি গোমাতাকে না দিতে পারো। আর আমাদের যেদিন ডিউটি থাকে সেদিন যদি বাই চান্স রুটি করা হয়, তাহলে আমার কর্তা নিয়ে যাওয়া, ডিউটি না থাকলে নিয়ে যাওয়া হয় না। এবার সেদিন আমি ছোট্ট একটা রুটি করেছিলাম, মানে ফার্স্টেই ওটা গোমাতার উদ্দেশ্যে এই জানালার সাইডে রেখে দিয়েছিলাম আর কি। ফাইনালি রুটি বেলা হয়ে গেছে, দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি, 3টা করে আমি এরকম সেঁকে নিই, মানে তাওয়ায় দিয়ে। তারপরে ওই যে সেঁকা পাওয়া যায় না তাতেই দেখো আমি এরকম করে সেঁকে নিই রুটিগুলো। দেখো আমার রুটি ঠিকঠাক হয় না, তাও দু একটা ফোলেই না, এইভাবে করেই রুটিটা বানাই আর কি। তাহলে চলো রুটিটা বানানো হয়ে গেলে সোজা চলে যাব খেতে। আর অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায় আর কি।
তো দেখো অলরেডি রুটিটা করে আমি সমস্ত রুটি আরেকবার উল্টে আর ওই কাঁচের মানে ঢাকনিটা যে ননস্টিকের কড়াইয়ে সেটা দিয়ে ঢেকে এসেছি, যাতে রুটিটা নরম থাকে আর গরমও থাকে। তো ফাইনালি বিছানাটা তোলা হয়নি, তাই বিছানাটা তুলতে চলে আসলাম, কেননা আমার কর্তা শুয়েছিল বেলা পর্যন্ত। আর সানডে বলে কথা, এই একটা দিন ছুটি পায় সারা সপ্তাহে আমার কর্তা। এবার তাই আমি ও গেছে এবার একটু বাথরুমে, তাই আমি রুটিটা করে সোজা চলে এসেছি বিছানাটা তুলতে। আর আজকে আর বেড কভার পিলো কভার চেঞ্জ করবো না, কেননা 2-3 দিন আগে বেড কভার পিলো কভার চেঞ্জ করেছি, ওগুলো আজকে ফাইনালি ধোয়া হবে, তাই এটা আর চেঞ্জ করলাম না আর কি। আর সত্যি কথা বলতে আমি সপ্তাহে একদিন চেঞ্জ করার চেষ্টা করি, আর খুব জোর হলে আবার এক সময় এক সপ্তাহের বেশিও হয়ে যায়। তো চলো ফাইনালি আমার বিছানাটাও তোলা কমপ্লিট। এবার সোজা যাব খেতে দিতে ছেলেকে আর কর্তাকে, তারপরে আমি খাবো। আর সত্যি কথা বলতে রুটিটা একটু কমই হয়েছিল, কেননা আটা বাড়ন্ত হয়ে গেছে, তাই এই 4-5 পিসই রুটি হয়েছে, তার ছেলেকে 2 পিস দিয়ে দিয়েছি, আর বাদ বাকি কর্তাকে দিয়ে দেবো। এবার তার জন্যে আমি খাবো মুড়ি। আর সত্যি কথা বলতে মুড়ির সাথে চিকেন কারি খেতে আমার দারুণ লাগে। আর যারা খাও তারা এটা ভালো করেই জানো যে মুড়ির সাথে চিকেন কারি কেমন লাগে। আর যারা খাও না তারা একবার খেয়ে দেখো যে মুড়ি চিকেন কারি কেমন লাগে। ভাতের তুলনায় মনে হয় মুড়ি বেশি খাবে এই আর কি। তাই আমি মুড়ির সাথে চিকেন কারিটা খেতে বেশি পছন্দ করি। তাহলে চলো, বকবক করতে করতে অলরেডি 9:30 বাজতে যায়। সবাই খেতে বসছি, ছেলে আর কর্তা বসছে, আমি মুড়ি দিয়ে চিকেন খাবো, চিকেন কারি। আর এখন 9:35 বাজে, আর অল্প একটু ভাত আছে রাতের, ওটা 5টা রুটি করেছি, তো 8টা বেড়ে গেছে, কর্তা খাবে রুটির সাথে। তো দেখো আমি এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। আমার ছেলেকে 10:15 বই নিয়ে বসতে বলেছি, 1 ঘন্টা বই পড়তে বলেছি, 11:15 রাখতে বলেছি। সে বই নিয়ে বসতে না বসতে 11:05 না হতে হতে কত বায়না করে করে বই নিয়ে বসলো, 11:05-6 না হতে হতে আবার ফোন নিয়ে বসে পড়েছিল। যে আবার বকেছি অমনি আবার বই নিয়ে বসেছে আর ঘড়ি দেখছে। তো চলো ফাইনালি আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আবার স্নান করে এসে দেখি বারান্দায় সেই 2 দিন ধরে যে জামা কাপড় মেলা হচ্ছে সেগুলো বারান্দায় থেকে গেছে, তোলা হয়নি। আর কদিন তো আমার শরীরটা খারাপ ছিল, ওই 2-3 দিন, এবার তোলাও হয়নি। আর রোদ্রে ওইভাবে শুকনো হয়েছে আর কি। ফাইনালি আর জামা কাপড় মেলতে হবে বারান্দায়, প্লাস পিলো কভার বেড কভার এমনি জায়গা শর্ট আমার বারান্দায়, সেগুলো মেলতে হবে। তার জন্য দেখো সমস্ত বারান্দার যা জামা কাপড় ছিল শুকিয়ে গেছিলো সমস্ত তুলে নিয়েছি, ওগুলো তুলে খাটের উপর রাখা আছে, ওগুলো পরে ভাঁজ করে নেবো। তার আগে আমি এই ভেজা জামা কাপড়গুলো মেলে নিই। এবার এগুলো দেখো, এই ভেজা জামা কাপড় বলতে এই বেড কভার পিলো কভারগুলো আর আমার নাইটি ছেলের এই সমস্ত, মোট কথা যা ভেজা ছেলে আমি স্নান করেছি এগুলো। আর কর্তা এখনও স্নান করেনি, ও খেয়ে দিয়ে চুল কাটতে গেছে, একটু সেলুনে গেছে আর কি। তা ফাইনালি দেখো ওগুলো মেলে এসে যে জামা কাপড়গুলো মানে খাটের উপর রাখা ছিল শুকনো জামা কাপড়গুলো, সেই শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় রেখে দিচ্ছি, আর যেগুলো রাখার ক্যাবিনেটে সেগুলো ভাঁজ করে ক্যাবিনেটে রেখে দেবো। অলরেডি আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি, কটায় বলছি, হ্যাঁ 12:30টার মধ্যে আমার স্নান কমপ্লিট। স্নান করে এসে সেই 2-3 দিনের যে জামা কাপড়গুলো বারান্দায় মেলা ছিল ওগুলো তুলে ভাঁজ করে। আর আপাতত আজকে কাচাকুচি হয়েছে শুধু বেড কভার পিলো কভারগুলো, এটা 2-3 দিনের আগে পাল্টানো হয়েছিল, সে বাড়ি থেকে আসার 2 দিন পরে পাল্টানো হয়েছিল, রাখা ছিল, তাই আজকে ফাইনালি কাঁচা হলো। তা এখন মেলে তেলে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে আমি এখন রান্না করে চলে এসেছি দেখো। আর আজকে কি রান্না করবো বলো তো, শুধু ভাত, আলু সেদ্ধ ভাত করবো, আর তরকারি এখনও আছে সেই চিকেন কারি সকালে খেয়েছিলাম, আবারও থেকে গেছে, এবার ওটাই হবে। দুপুরবেলা চিকেন কারিটা একটু গরম করে নেবো আর আলু সেদ্ধ ভাত চাপিয়ে দেবো। আর এখন 1টা বেজে গেছে, আর বাইরে ফুটফুটে হাওয়া দিচ্ছে, উত্তরের হাওয়া দিচ্ছে, মানে শীতকাল চলে এসছে, কদিন ধরে ভালোই ঠান্ডা দিচ্ছে। আর এই ওয়েদার চেঞ্জের জন্যে মানুষের শরীর খারাপ হচ্ছে, সর্দি জ্বর কাশি এরকম। আমার তো লেগেই গেছে পরশু থেকে জ্বর, সর্দি কাশিটা হালকা হালকা, ঠিক বেশি নয়, আর সর্দিও লেগেছে হালকাও বলবো না আর খুব বেশিও না, মানে মাঝারি মোটামুটি। তাহলে চলো আচ্ছা আর রান্না শেয়ার করবো না, শুধু ভাত করবো, আলুর সাথে ভাত বসিয়ে দেবো, আর ওই তরকারিটা আছে গরম করে নেবো, ফ্রিজে আছে।
ফাইনালি অনেকক্ষণ রান্না হয়ে গেছে নিয়েছি। আর আমার কর্তা একটু চুলে কালারিং করতে গেছিলো, চুল কাটতে গেছিলো, এসেছে, ও স্নানে গেছে। আর এখন 2:45 বাজে, আমার কর্তা আসছে 2:30 নাগাদ। এবার ওকে বলছি ভাত খাবে না, ও খাবে না। এবার বাড়তি ভাত করেছি, আলু সিদ্ধও দিয়েছিলাম, তরকারি যাতে সবার হয়, আর একটু আলু মাখা। তো খাবে না বলেছে বলে আর আলুটা মাখলাম না, ছেলেকে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো, অনেকটাই তরকারি আছে। এই দেখো ছেলে দিয়ে খাচ্ছে, তরকারি সেটা আমার হয়ে যাবে, আর ছেলেকে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে হাত ছড়া আমার ছেলের এইসব ঠ্যাং টেংরি পেংরি থাকলে আমার ছেলের আর আলু মাখা বা অন্য তরকারি লাগে না, এটাও আমার হয়ে যাবে। আর এই যে গরম ভাত দেখেছো, ধোঁয়া উঠছে। হ্যাঁ, তাহলে আমরা ভাত খেয়ে আসছি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এইগুলো সব ঝাড়াঝুড়ি চলছিল, মানে এই উপরে একটু ধুলো পড়েছিল, আর এতে ঢোকানো হচ্ছে ওখানকার জিনিস। ওই কোনায় ছিল ওই বালতিগুলো, ওইখানটা একটু অনেকটা খালি হয়ে গেছে। এখানে টানানো ছিল আমার কর্তা ছেলের প্যাকেটে প্যাকেটের জ্যাকেটগুলো, সব ঢুকিয়েছি ক্যাবিনেটে। ওই বালতিগুলো এখানে এনেছি, ওখানটা একটু ঝেড়ে বালতিগুলো রাখতে হবে। আর ক্যাবিনেটটা গোছানোর পরে তোমাদের সাথে পুরো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো অলরেডি 9:30 বাজে, আর এখন তোমাদেরকে গুড ইভিনিং বলছি। আর সত্যি কথা বলতে আমার ছেলে আর কর্তা ছিল না, গেছিল এক জায়গায় দিদিদের বাড়ি, দিদিদের বাড়ি গেছিল। আর আপাতত এই মাত্র এসেছে। আর আমার ছেলে দিদিদের বাড়ি মানে আমার ননদের বাড়ি থেকে খেয়ে এসেছে চিকেন দিয়ে। আমার ছেলের আছে বাগাত, সকাল থেকে চিকেন দিয়ে হচ্ছে ওর দিনটা, সকাল দুপুর রাত 3টাও চিকেন দিয়ে। আর এখন খাবো আলু সেদ্ধ, তো ভাত আছে অলরেডি, ভাত কিছু রাত্রেবেলা এই যে কড়াই ডিম ভাজা চলছে, কর্তার জন্য ডিম ভুজিয়া করে দিচ্ছি, আর আমি করবো একটা ডিমের অমলেট। এই রাখবো, এই যে ডিম ভাজা চলছে, আর আমার জন্য করবো ডিমের অমলেট। চলো সেই কাঁচের এটা করিনি। আলু মাখা দেখো, আমাদের কালো আলু মাখা। তো চলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।